আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা ছোট ছোট বাচ্চাদেরকে কৌশলে দৃশ্য আঁকা শেখাতে চান তারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। দৃশ্য আঁকা আসলেই অনেক সোজা। একটা দৃশ্যতে কি থাকে? একটা ঘর থাকে, একটা গাছ থাকে, বা সর্বোচ্চ পাহাড় থাকতে পারে, নদী থাকতে পারে, একটা মাঠ থাকতে পারে, আর কিছু গাছ। এই কতগুলো এলিমেন্ট একটা আবদ্ধ চিত্রের কীভাবে রূপান্তর করা যায়, বা কোনটা কোন জায়গায় বসালে একটা দৃশ্য তৈরি হয়, এটা অনেকে মনে করেন অনেক কঠিন। আসলে এটা অনেক কঠিন না, একদমই সহজ। প্রথমে এটা হচ্ছে একটা সাধারণ খাতার মতোই সাধারণ খাতা, যে দোকানে যেই খাতাগুলো পাওয়া যায়। তো এই খাতার চার কোনায় দাগ দিয়ে বক্স করে নিছি। তো দৃশ্যকার জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে, বাচ্চাদেরকে যদি কেউ শেখাতে চান তাহলে এভাবে শেখাতে পারেন। প্রথমে একটা মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিলাম, একদম পুরো মাঝ বরাবর। এটা হালকা করেও দিতে পারেন অথবা গাঢ় করে। হালকা গাঢ় দুইটা যে কোনো একভাবে দিলেই হবে। দাগ দেওয়া শেষ। তারপর আমার এখন একটা গড় রাখতে হবে, কারণ যে কোনো দৃশ্যে গড় থাকা বাধ্যতামূলক। তো আমরা এটা এটা 1 থেকে 1.5 ইঞ্চি বরাবর, 1.5 ইঞ্চি দইরা এখান থেকে একটা দাগ, আর চোখের পরিমাণ অনুযায়ী আমরা দাগ দিব। এখান দিয়ে আবার আরেকটা দাগ, দুইটা দাগ দিয়ে নিলাম। পরে এই দুইটার এখানে একদম মাথা দিয়ে এটাকে একটু বড় করে আবার এই পাশ থেকে একটু বড় করে আরেকটা দাগ দিয়ে দিব। তারপরে আবার এখান থেকে একটু পরে এই যে এইটা বরাবর আর এইটা বরাবর এই যে এখান থেকে একটা দাগ দিয়ে দেব। এবার দাগ দেওয়া হয়ে গেল। তারপরে এই যে এখান থেকে এটার সাথে এটা লাগাই দিব, এইটাও সেম, এটার সাথে এটা কি সুন্দর করে লাগায়া দিলাম। এবার একটা ঘরে কি থাকে? জানলা থাকে, দরজা থাকে। তো এবার আমরা একটা দরজা আঁকি। একদম মাঝখান বরাবর এইভাবে একটা দাগ, হাত দিয়ে আঁকলাম, স্কেল লাগবে না, সমস্যা নেই, এটা তো জাস্ট শেখার জন্য। তারপরে এই যে দরজা আঁকতে হলে এইভাবে একটা দরজা হয়ে গেছে। এবার দরজার দুই পাশে কী থাকে? আপনার কি থাকে? জানালা থাকে। তো আমরা ছোট্ট করে দুইটা জানালা এঁকে নেব। 4 কোণায় একটা বক্সের মাঝখান দিয়ে একটা দাগ, তাহলে সুন্দর লাগে। আবার এই পাশে সেম আমরা জানালা এঁকে নেব। জানালা এঁকা শেষ। এবার আমরা জানি ঘরের পিঁড়া থাকে। তো আমরা পিঁড়া দেওয়ার জন্য এখান থেকে একটা দাগ, এখান থেকে একটা দাগ দিয়া এটার এই পর্যন্তই না একটা এইভাবে লাগাই দেব। এবার আমরা জানি গ্রামের ঘরে ওঠার জন্য সিঁড়ি থাকে, যাক সিঁড়িটা আমরা দিব না। তারপরে এখান থেকে একটা দাগ, এখান থেকে একটা দাগ, মানে ঘরে আসার জন্য রাস্তা। এবার রাস্তাটা আমরা স্কেল দিয়ে দিই যাতে একটু সুন্দর হয়। এখানে দুইটা এই এটা যেহেতু বাচ্চাদের জন্য খুবই সাধারণ দৃশ্য হবে। এবার আমাদের কি আঁকতে হবে? গাছ আঁকার জন্য একদম সোজা। এখানে এরকম একটা দাগ, এরকম একটা দাগ, যদি একটু বাঁকা হয়েছে সমস্যা নেই। পরে এখান থেকে এইভাবে উঠাই দিতে পারি। তারপরে এখান থেকে এই মাছ বরাবর না এইদিকে এই একটা গাছের কাণ্ড হয়ে গেল। পরে আমরা কি করতে পারি? এটাকে একটু এইভাবে দিয়া পরে, বা এখান থেকেও আমরা চাইলে এইভাবে দিতে পারি, জুড়ে দিতে পারি। একটা গাছের মোটামুটি একটা শেপ হয়ে গেল, যাকে একটু হলেও চলবে, সমস্যা নাই। পরে আবার এই পাশে একটা আমরা গাছ আঁকবো, সেম একটা দাগ, তারপরে এখান থেকে এইদিকে উঠে মাঝখান, এইদিকে ব্যাচ হয়ে গেল। আমি মাঝখান থেকে একটু গাছের বাজ রাখলাম, কারণ অনেক গাছে এরকম বাজ থাকে। তাহলে দুই পাশে দুইটা গাছ হয়ে গেছে। এবার আমাদের পাহাড় আঁকতে হবে। পাহাড় আঁকতে গেলে এখান থেকে এইভাবে করে একটু উপরে, আবার একটু নিচের দিকে, আবার উপরের দিকে, আবার নিচের দিকে। তো এখানেও সেম, উপর দিকে, নিচের দিকে, উপর দিকে, আবার নিচের দিকে, উপর দিকে, নিচের দিকে। এটা যেহেতু একটা রাস্তার মাঝখান দিয়ে আমরা ঘাসের ব্যবস্থা করবো। এইভাবে আমরা ঘাস আঁকতে পারি, এইভাবে ধইরা, এইভাবে দিয়া, এইভাবে, অর্থাৎ প্রথমে এখান থেকে এদিকে। আবার এটাও সেম, যাক মোটামুটি একটা ঘাসের শেপ। এখন গাছ থেকে আমরা জানি অনেক সময় ফুল বের হয়।
তাহলে ফুল বের করার জন্য আমরা এইভাবে একটা দাগ দিব, এটার মাঝখানে একটা গোল চিহ্ন দিব, তারপরে এই গোল চিহ্নের উপর থেকে এইভাবে এইভাবে ঘুরে একটা ফুলের মতো করব। আবার এই ফুলের এখানে দুটো পাতাও দিয়ে দিব, এইভাবে দুটো পাতা শেষ। তো এইটাও এইভাবে সেম, এখানে এইভাবে একটা লম্বা দাগ, মাঝখানে একটা গোল, তারপরে এইভাবে ঘুরে 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 একটা ফুল, তারপরে এইভাবে দুটো কি পাতা, একদম খুব সহজ সিম্পল। এবার এখান দিয়ে আমরা একটা দাগ দিই ফুল আঁকার জন্য, আবার মাঝখান দিয়ে একটা গোল চিহ্ন দিই, তারপরে ঘুরে আমরা একটা ফুল আঁকি এবং এখানে দুটো পাতা দিয়ে দিই, তাহলে সুন্দর লাগবে। এখানেও আমরা একটা ফুল আঁকি, এইভাবে গোল চিহ্ন ঘুরে ঘুরে পাতা, হয়ে গেছে। এবার আমরা একটা সূর্য আঁকবো। সূর্য আঁকার ক্ষেত্রে হাত দিয়ে আঁকা যায়, এখানে একটা সূর্য দিই, হাত দিয়ে যতটুকু গোল হয় আর কি, গোল না হইলেও ওইটা সমস্যা নাই, তবে সূর্য আঁকলাম। সূর্য আঁকার পরে ইচ্ছা করলে আমরা একটা বড়, একটা ছোট, একটা বড়, একটা ছোট, একটা বড়, একটা ছোট, একটা বড়, একটা ছোট, এভাবে দিয়ে সূর্যের যে কিরণ বুঝাইতে পারি আমরা, একটা বড় একটা ছোট, যেমন হয়েছে এটা তো শেখার জন্য, আস্তে আস্তে করবা আরও সুন্দর হবে। এবার যদি এটাকে রং করা যায়, এখানে সবুজ, এখানে সবুজ, এনে ঘরটা যেভাবে ইচ্ছে তুমি এবার রং করে দিলেই একটা সুন্দর একটা দৃশ্য হয়ে যাবে। এইভাবে চাইলে ছোট বাচ্চারা যেহেতু প্রথমে এইসব আস্তে আস্তে অল্প অল্প ছোটো ছোটো দৃশ্য আঁকার মাধ্যমে কি তাদেরকে শেখাতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ফলো অথবা সাবস্ক্রাইব করুন প্লিজ।